হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। তো আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো তার আগে ভগবানকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, সিঙ্গার হয়ে গেছে, দর্শন করে নাও। আর সকালে আজকে ভগবানের ব্রেকফাস্টে ছিল ঘুগনি আর মুড়ি। তো আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট মতো অনুষ্ঠান আছে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, আমার গলার আওয়াজটা কিন্তু খুবই খারাপ, তার কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্য আমার ভয়েসটা শোনাতে এরকম লাগছে। তো তোমরা দয়া করে আমার ভয়েসটা একটু অ্যাভয়েড করে চলবে। তো আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে। তোমরা অনেকেই হয়তো বলো যে হ্যাঁ, তোমরা তো নিরামিষ খাও, তোমরা শাক ভাত ডাল ছাড়া কিছুই খাও না। তো আজকের ভিডিওটা শেয়ার করছি শুধুমাত্র তাদেরই জন্য যে দেখো, ভক্তিপথে থাকলে আমরাও অনেক মজা করে দিন কাটাই, আমাদেরও অনুষ্ঠান কিছু হয় বাড়িতে। তো আজকে ভাইয়ের জন্মদিন ছিল, আমার ছোটো মাসির ছোটো ছেলের জন্মদিন ছিল। তো মাসি বললো আমাদের বাড়িতে বার্থডে সেলিব্রেশন হবে, কারণ কি ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ ভাই পাবে বলে। তো দেখতেই পেলে এখানে সবাই মিলে হাতে হাতে কাজ করছিল। তো তারপরে তাড়াতাড়ি যাতে হয়ে যায় রান্না বান্না সব কিছু। তো দেখো, এখানে আমি রান্না করছিলাম, এঁচোড়ের তরকারি হচ্ছিল। তো সব রকম আয়োজন কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলা সমস্ত কিছু ভোগ আয়োজন হয়ে গেছে, ভোগ রান্নাও হয়ে গেছে। তো আমি এখানে ভগবানকে ভোগ লাগিয়েও দিয়েছি। তো তোমরা দেখো, এখানে আজকে ভগবানের ভোগে কি কি রয়েছে। 5 রকমের ভাজা রয়েছে, রাইস ছিল, এখানে বাঁধাকপির পকোড়া, ডাল, শাক, আর এখানে তরকারি ছিল তোমাদের এঁচোড়ের তরকারি, আলুর দম, আমসত্ত্ব দিয়ে চাটনি, পরমান্ন, মিষ্টি, সমস্ত কিছু ছিল। আর একটা কথা বলি, এই ভগবানের সব কিছুর ভোগ রান্নাটা আমি নিজে হাতে করেছিলাম। তো তারপর ভগবানকে ভোগ লাগিয়ে দেওয়ার পর দেখো, এখানে ভাই প্রসাদ পেতে বসে গেছে। তো আমাদের বাড়ির সবথেকে ছোট্ট ও ভাই ছিল, তো সেই জন্য সবাই বড় ছিল। তো সবাই ওকে সুন্দরভাবে আশীর্বাদ করে একে একে সবাই মিলে ওকে প্রসাদ পাইয়ে দিচ্ছিল। তো দেখো, এটা ছোটো মাসি, এখানে ছোটো মাসি প্রসাদ খাইয়ে দিল। এটা হচ্ছে আমার বড় মাসির ছেলে, আমার ভাই, বড় ভাই, সেও প্রসাদ পাইয়ে দিল। তো তারপরে এখানে মামা প্রসাদ খাইয়ে দিচ্ছিল। এরকমভাবে সবাই একে একে প্রসাদ পাইয়ে দিচ্ছিল। আমরা ভক্তিপথে আছি ঠিকই, আমাদেরও অনুষ্ঠান হয়। তো দেখো, সুন্দরভাবে আমরা দিনটাকে আজকে সেলিব্রেশন করেছিলাম, ভাইয়ের জন্মদিনটা। তো এখানে দিদি, এখানে মামি, সবাই এখানে একে একে ভাইকে প্রসাদ পাইয়ে দিচ্ছিল। দিনটা খুব আনন্দের সাথে কেটেছিল আমাদের, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। তারপরে এখানে সব শেষে তার বাবা, আমার ছোটো মেসো খাইয়ে দিচ্ছিল। আর আমার বাবা, ভাইয়ের মেসো, বড় মেসো, আমার মেসো আর ভাইয়ের মেসো। তো এখানে তারপরে সবার শেষে আমার বাবা এখানে প্রসাদ খাইয়ে দিল। তো তারপর এখানে দেখো, সবাই মিলে এখানে প্রসাদ খেতে বসে পড়েছে। তো এইখানে যত সব ছোট ছোট ভাই দাদা চলো, আর তার সাথে মামা ছিল, আমার বোনের বর ছিল, সবাই এখানে প্রসাদ খেতে বসে গেছে। আর তারপরে আমরাও প্রসাদ পেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো, সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যাবেলায় এবার চলবে কেক কাটিংয়ের পার্টি। তো তার জন্য জায়গাটা সুন্দরভাবে সাজানো গোছানো হচ্ছিলো, রেডি করা হচ্ছিলো। আর বড় মাসিও একটা সুন্দরভাবে সকালবেলায় কেক বানিয়ে ভগবানকে অর্পণ করেছিল। আর এইদিকে একটা এগলেস কেক নিয়ে এসেছিলো তোমাদের দাদা। তো ভাই এখন সেই এগলেস কেকটাই এখন কাটবে। আর এখানে তার জন্য সবাই এখানে বসেছিল। আর ওই যে একটা পুচকে ছোট্ট বাচ্চা দেখলে, সে তো খুবই দুষ্টুমি করছিল, কিন্তু সে খুবই কিউটও ছিল। তো দেখো, তারপর এবার ভাই কেক কাটবে।
দেখতে পেলে তো কাণ্ডটা, দেখলে তোমরা? উফ, সেই এই ছোট্ট কিউট বাচ্চাটাকে নিয়ে সত্যি বলছি প্রচুর মজা হয়েছিল, প্রচুর মজা হয়েছিল। তো তারপরে দেখো এখানে একটু নাচানাচি হচ্ছিল। তো আমার বড় দিদি বোনকে টানছে, বলছে নাচ করবি আয়, তো ও বলছে না আমি নাচ করবো না। তো আসলে কেউই আমরা নাচছিলাম না। তো এখানে তারপর বাচ্চাগুলো সবাই চুপচাপ হয়ে গেছিলো। তো তাদেরকে একটু হাসানোর জন্য, মজা দেওয়ার জন্য আমার বড় জামাইবু দেখো কি পাগলের মতো নাচানাচি করছিল। আর আমরা তো হেসে হেসে এত হেসেছিলাম কি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছিলো। তো তারপর দেখো তারপরে বাচ্চাগুলোর মনে কত আনন্দ দেখো। তারপরে তো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে এখানে। আসলে দিনটা এইভাবে সুন্দরভাবে আমরা কাটিয়ে দিলাম হাসি মজা করে। আর বাচ্চাগুলো আসলে ভাই অনেক খুশি হয়েছিল, সব বাচ্চারাই সুন্দরভাবে নাচানাচি করছিল, সবাই খুব খুশি হয়েছিল। আর তার থেকেও মজা হয়েছিল আমাদের এখানে সবাই আমরা একসাথেই ছিলাম, আমার বড় দিদি বড় জামাইবু এরাও সবাই এসেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা, অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখছো, এই বকবকানি আমার শুনছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণা।